ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ রিমি। আজকে আমি পূর্ববঙ্গ আর আমাদের ভারতবর্ষের মিলবন্ধনে একটা সুন্দর মাছের রেসিপি আমার মায়ের হাতে থেকে শেখা। কাঁচা আম তো নিয়েছি, দেখে ওটাকে পিস পিস করে কেটে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে বয়েল করেও সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করতে পারেন বা বেটে নিতে পারেন। এবার শুকনো কড়াইতে আমি কালো সর্ষে দিয়েছি, ওর মধ্যে সামান্য নুন দেব, এটা মশলা করে নেবো আর কি। আমি এই কালো সর্ষের সাথে আমি সামান্য নুন নিয়েছি। এবার ওর নুনটাকে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে এই যে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়, আর এখানে আম বাটাটাও হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। আমি মাছ ভেজে রেখেছি, মাছের আমি ভাজার আর ভিডিও করিনি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ফোড়ন। এবার যেই হয়ে যাবে, হালকা গরম হয়ে এসছে, তো দেখতেই পাচ্ছেন লঙ্কাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছের আমি 3টে পিস নিয়েছি, যাতে আমরা 3জন খাবো, তাই 3টে পিস নিয়েছি। আমি ভালো করে এবার এটাকে, মাছ ভাজা আছে তারপরেও আমি ওর সাথে মিশিয়ে নেব ভালো করে, যাতে একটু হালকা ওর সাথে মিশে যায়। আমি এবার গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম, মানে কালো সর্ষের যে মশলাটা দিয়েছিলাম, বেটেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম ভালো করে। এবার আবার আমি মাছগুলোকে ভালো করে মশলাটার সাথে মেশাবো। আপনারা চাইলে এই সময়ও হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি মাছে একটু বেশি করে মানে হলুদ মাখিয়ে ভেজেছিলাম বলে আমি এখন হলুদ দিচ্ছি না। এবার আমি কাঁচা আমের পেস্টটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টেস্টের জন্য সামান্য নুন দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে নাড়িয়েছে, আপনারা স্বাদের চাইলে নুন দিতে পারেন। এবার আমি হলুদ গুঁড়োটা দিলাম। আমি আগেই বলেছি কেন আমি হলুদ গুঁড়োটা তখন দিইনি, আপনারা চাইলে তখনও দিতে পারেন। এবার আমি জলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, মিশিয়ে নিচ্ছি আর কি, হলুদটা যাতে একটা হলুদ হলুদ গন্ধ না বেরোয়, ভালো করে ওটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন পুরো রান্নাটাই হচ্ছে মিডিয়াম আঁচে হবে। হ্যাঁ, এবার ফুটছে, এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতন, যেহেতু মাছেও ভেজেছি নুন দিয়ে, আমি কষানোর সময় অল্প নুন দিয়েছিলাম। এবার আমি ঝোলে সামান্য নুন দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দেবেন। এবার হচ্ছে ভালো করে ওটাকে আমি মেশালাম। এবার খুব ভালো করে মাছের ঝোলটাকে এবার আমি ঢাকা দিয়ে রাখবো, জাস্ট কিছুক্ষণ 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আবার তুললাম, ঢাকাটা তুলে আমি আবার একটুখানি জাস্ট নাড়িয়ে নেবো। এবার আমি একটা কথা বলি, আমি মাছের ডিম ভেজে রেখেছিলাম, এবার ওর মধ্যে আমি এইটা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, মানে একটু জাস্ট খাওয়ার টেস্ট আনার জন্য, কিছুই না, এমনি ঝোলে, মাছের ঝোলটার মধ্যে মাছ দিয়ে আমি একটু ডিমও দিয়ে দিলাম, মাছের ডিমের বড়া আর কি। তো আবার ঢাকা দিয়ে রাখলাম। আমি ঢাকা দিয়ে রাখবো যাতে বেশিক্ষণ হয়, আবার 5 মিনিট, মানে 5-10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। আপনারা একেবারে টানা 10 মিনিটও রাখতে পারেন, আমি জাস্ট বারবার খুলে একটু দেখছিলাম আর কি। তো এবার হয়ে এসছে আমার আমটা বাড়ুনি। এবার আমি দেখুন, এটাতে একটা নতুন আমি একটা নিউ প্রসেস বার করেছি আর কি, আমার মায়ের থেকে শেখা। এর সাথে এটা পূর্ববঙ্গ আর আমাদের এপার ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়ান মিক্সড করে দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল অল্প গরম করে কালো সর্ষের সাথে দিয়ে সামান্য কারি পাতা দিয়ে এটাকে একটু ফুটিয়েছি এবং জাস্ট গরম করেছি। এই গরমটাকেই আমি মাছের ঝোলের বাটির মধ্যে দিয়ে দিলাম। একটা দারুণ গন্ধ বেরোয় আর দারুণ টেস্ট আসবে, দারুণ, দেখুন কি সুন্দর লাগছে। আমি এটার সাথে এই মাছগুলোকে একটু মিশিয়ে দিলাম, যাতে উপরের তেলটাও ভেতরে ঢোকে ঝোলের মধ্যে, আর কারি পাতার একটা আলাদাই স্মেল বেরোচ্ছে, জাস্ট বাও। মাই, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল বাটনটা ক্লিক করতে ভুলো না।